আমরা আর বেশি সময় নেব না। এ পর্যায়ে আমাদের সামনে আলোচনা নিয়ে আসবেন আমাদের কাঙ্ক্ষিত মুহতারাম হুজুর হযরত মাওলানা মুফতি মোহাম্মদ ইব্রাহিম সাহেব দামাত বরকতুহুম লালমনিরহাট। উনি অনেক অসুস্থ মানুষ, অনেক কষ্ট করে আমাদের মহব্বতে ছুটে এসেছেন। আল্লাহ পাক হুজুরের সব ধরনের অসুস্থতাকে দূর করে হুজুরকে শেফায়ে আজলা কামাল দান করুন, বলেন আমিন। হুজুরকে তার মহামূল্যবান আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সবাই একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল জামিয়াতুল হুসাইনিয়া মারকাজুল উলুম হাফিজিয়া ও কওমি মাদ্রাসা সাবেক ছাত্রদের উদ্যোগে আয়োজিত আজকের এই ফুজালা সম্মেলনের সম্মানিত সভাপতি, যার অক্লান্ত পরিশ্রম এবং মেধায় আজকের এই বাগগ্রাম প্রচারবাজার মাদ্রাসা হেদায়েত জামাত পর্যন্ত যতটুকু জানি, নাকি কোন জামাত পর্যন্ত চলতেছে এখন? হেদায়েত জামাত পর্যন্ত উত্তীর্ণ হয়েছে। আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে নেক হায়াত দান করুক এবং বরকত দান করুক, সবাই আল্লাহুম্মা আমিন। এবং এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা দাওরায়ে হাদিস পর্যন্ত কবুল করে নিক, সবাই আল্লাহুম্মা আমিন। এবং আজকের এই সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি শ্রদ্ধাভাজন বড় ভাই, আমার অনেক মহাব্বত এবং আমাকে অনেক ভালোবাসেন, অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মোহাম্মদ আব্দুর রশিদ চেয়ারম্যান মহোদয়, আর উপস্থিত আছেন এই জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, অত্র মাদ্রাসার সাবেক উস্তাদবৃন্দ ও ছাত্র ভাইরা। মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের মতো এরকম মহতি জলসা, একটা মহতি প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এটা আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আসলে কথা অনেক হয়েছে। আমি যদি বলতে চাই, আমি আসলে বাগগ্রাম প্রচারবাজার মাদ্রাসার, আমার মনে হয় এখানে যারা আছেন সাবেক বা বর্তমান যারা আছেন, তার মধ্যে খুব অল্প একটা সময় মনে আমি ছিলাম, গড়ে 1 বছরও না। কারণ আমি যে সময়টা ছিলাম, বছর পূর্ণ হওয়ার পূর্বেই যে ভাইরাস মহামারী করোনা শুরু হওয়ার কারণে বছর পূর্ণ করার পূর্বেই তৎকালীন সরকার মাদ্রাসা সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল। আর আমরাও সেই মাদ্রাসা বন্ধ করে বাড়িতে দীর্ঘ একটা সময় অবস্থান করতে হয়েছে। যাই হোক, তারপরেও আমি কৃতজ্ঞতা জানাই, এই অল্প একটু সময় বা খণ্ডকালীন কিছু সময় এই মাদ্রাসায় খেদমত করার কারণে আজকে মাদ্রাসা কর্তৃপক্ষ এবং তৎকালীন যারা ছাত্র, আমার সাবেক ছাত্র ভাইরা, তারা আমাকে স্মরণ রেখেছে এবং আজকের মতো এই প্রোগ্রামে আমাকে দাওয়াত করেছেন এবং আমি নিজে আজকের এই প্রোগ্রামে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করেছি। সম্মানিত হাজির, আসলে আলোচনা আমি দীর্ঘ করব না। আমি একটা কোরআনুল কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তার উপর 2-1টা কথা এবং বাংলা ছাড়া 2-1টা কথা বলবো ইনশাআল্লাহ। তো আমি যে কোরআনুল কারীমের যে আয়াত তেলাওয়াত করেছি সেটা হচ্ছে যে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই জাতির মধ্যে, এই উম্মতের মধ্যে হযরত উলামায়ে কেরাম আল্লাহ তাআলাকে সবচাইতে বেশি ভয় করে। কি বলেন? একটু কথা বলবেন, 2-4 মিনিট কথা বলুন ছাত্র ভাইরা। যে উলামায়ে কেরাম সবচাইতে বেশি ভয় করে, তার মানে কি সাধারণ মানুষ যারা আছে তারা আল্লাহ তাআলাকে ভয় করে না? উলামায়ে কেরাম ছাড়া যারা আছেন তারা আল্লাহ তাআলাকে ভয় করেন না?
করে, কিন্তু উলামায়ে কেরামের কথা কেন বলা হলো? যে উলামায়ে কেরামের কথা বলার কারণ হচ্ছে যে উলামায়ে কেরাম যদি কোনো সময় কোনো একটা কাজ ভুলবশত বা অনিচ্ছাকৃত ভাবে অসাবধানতা লক্ষ্যে করে, তাহলে সে তাৎক্ষণিকভাবে তার থেকে তওবা করবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবে। কি বলেন? কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছি, তারা তো এই অনুসূচনাটা, এই অনুতপ্তটা তার নাও হইতে পারে। আর আজকে হক্কানি উলামায়ে করার কারখানা হচ্ছে মাদ্রাসাগুলো। আজকে আমার সাথে যারা বসেছে তারা হচ্ছে সেই উলামায়ে কেরামের ধারাবাহিকতা বা সিলসিলা। প্রিয় ছাত্র ভাইয়েরা, উলামায়ে কেরাম আল্লাহ তাআলাকে শুধু নামাজ পড়বে, রোজা রাখবে, এই ক্ষেত্রে শুধু ভয় করলে হবে? একজন উলামায়ে কেরাম, একজন আলেম, তার সর্ব অবস্থায় সর্বদিক দিয়ে তার জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন সহ প্রতিটা ক্ষেত্রে যেন তার আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আমি যে কাজটা করব সেই কাজটা আল্লাহ তাআলাকে লক্ষ্য করা, লক্ষ্যে মানে আল্লাহ তাআলা সেই কাজটা রাজি খুশি আছে কিনা, আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের সুন্নত তরিকা মতো হচ্ছে কিনা, সেক্ষেত্রে আমাকে লক্ষ্য করতে হবে। প্রিয় ছাত্র ভাইয়েরা, আজকে যারা এখান থেকে ফারেক হওয়ার পরে আজকে যারা খেদমতে আছেন, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনাদের কাছে যারা খেদমতে আছেন তাদেরকে বলবো, আমি বিশেষ করে তাদেরকে বলবো, আপনাদের কাছে ছাত্র যারা আছে, আপনাদের ছাত্র আছে না যারা খেদমতে আছেন, এই ছাত্রগুলো আপনাদের কাছে আমানত। এই ছাত্রগুলো আপনাদের কাছে আমানত। যদি এই আমানতের মধ্যে খেয়ানত করেন, আল্লাহ তাআলাকে ভয় করা হলো, তাহলে সেক্ষেত্রে আমি যে আমার কর্মজীবনে আমি ইলমে দ্বীন শিক্ষা করাচ্ছি, সেই ক্ষেত্রেও আমার আমানতদারিতা আছে, সেই ক্ষেত্রেও আমার আমানতদারিতা আছে। সেই আমানতদারিতা রক্ষা করার জন্য হলো, আল্লাহ তাআলাকে ভয় করার জন্য হলো, সেই ছাত্রের পরিপূর্ণ হক আপনার এবং আমাকে আদায় করতে হবে। আর যদি না করি, তাহলে আল্লাহ তাআলার কাছে কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে জবাবদিহি করতে হবে। দেখেন, একটা হিসাব আমি বলি, আমি প্রায় জায়গায় কথাটা বলি, বিভিন্ন মাদ্রাসা উস্তাদদেরকে বলি, আজকে যে বিষয়টা আমাদের মধ্যে সবচাইতে বড় মানে মহামারী আকার ধারণ করেছে, আমরা যারা আছি, আমরা অনেকে আছি মুহতামিম সাহেবকে দোষারোপ করি, মাদ্রাসা খেদমত করার পরে, মাদ্রাসা খেদমতে ঢোকার পরে মুহতামিমদেরকে নিয়ে বিভিন্ন আলোচনা শুরু করি। আচ্ছা ভাই, মুহতামিম কেন আপনার সাথে সমালোচনা করতে যাবে? কারণ নাকি? আপনি আপনার দায়িত্ব পালন করেন না। আপনি কি একটাবার ভেবে দেখেছেন, আপনার ক্লাসে যদি 20টা বাচ্চা থাকে, ক্লাস যে সময়টা শুরু, আপনি 5 মিনিট লেট করে গেলেন, কয় মিনিট? 5 মিনিট। 20টা ছাত্র যদি প্রত্যেকটা ছাত্রের 5 মিনিট লস করলেন, প্রত্যেকটা ছাত্রের 5 মিনিট আপনি ক্ষতি করলেন, তাহলে 5 বিশে কত হচ্ছে? কথা বলেন, 100 মিনিট। এটা কি কখনো চিন্তা করছেন আপনি? আপনি মনে করতেছেন আমি না 5 মিনিট লেট করলাম, আমার 5 মিনিট গেছে, কিন্তু আপনি তো 5 বিশে 100 মিনিট নষ্ট করে ফেললেন। এটা তো চিন্তা করলেন না ভাই। এই জন্য মাদ্রাসার দায়িত্বের প্রতি আপনারা যারা খেদমতে আছেন, আবার বলছি, যারা মাদ্রাসার দায়িত্বে আছেন, তারা মাদ্রাসার যে দায়িত্ব, মাদ্রাসার যে আপনার যে দায়িত্বটা দেওয়া আছে, সেটার প্রতি সচেষ্ট হবেন, সচেতন হবেন। আরেকটা কথা বলতে চাই, হ্যাঁ আছে, বর্তমান জামানায় কিছু মুহতামিমও আছে, কিছু আছে। আর আমরা যারা মুহতামিম হই, যদি এখানে কেউ এরকম থেকে থাকেন, কতগুলো বলতেছে, এই জন্য অনেকে ফারেক ছাত্র আছেন, যদি হয়ে থাকি, আসলে ভাই সহকারী শিক্ষক আমারও না, মানে আমার কর্মচারীও না, কারণ তার সাথে সে হলো আমার একটা অধীনস্থ একজন ব্যক্তি, তার সাথে আমি ভালো ব্যবহার করবো, ভালো আচরণ করবো, আমি নিজে খেলে তাকে খাওয়াবো, কি বলেন, আমি নিজে করলে তাকে পড়াবো, তার সাথে ভালো আচরণ করবো, এই বিষয়গুলো খেয়াল করবেন। আরেকটা কথা হচ্ছে যে এখানে যারা ফারেক ছাত্র আছে, তাদের উদ্দেশ্যে আমি আরো একটা কথা বলতে চাই। আমরা আজকে আমাদের একটা মহামারী শুরু হয়ে গেছে, সেটা হচ্ছে যে দাওরাল হাদিস ফারেক হওয়ার পরেই আমরা খেদমতে ঢুকি, ঠিক আছে, কিন্তু যে পরিমাণ মুতাআলার দরকার, যে পরিমাণ মুতাআলা করার দরকার, সেই পরিমাণ মুতাআলা আমরা করি না। না করে ওই সময়টা বিভিন্ন সময় মোবাইলে, আশেপাশে, বাহিরে, বিভিন্ন জায়গায় আমরা কি করি, খাটিয়ে দিই, মানে সময়টা নষ্ট করে দিই। আরে ভাই, আপনি এখন ফারেক হয়েছেন, এখন এই সময়টা যদি আপনি কি না করেন, আপনি মুতাআলা না কাটান, আপনার এখনো বহু একটা সময় পড়ে আছে, আর কিছুদিন পর গেলে তো সময়ই পাবেন না।
কোন যে ব্যস্ততা, এই ব্যস্ততা, ওই ব্যস্ততা, ওই ব্যস্ততা, মানে ব্যস্ততার অভাব নেই। এই জন্য মুতাআলা করবেন। আর যারা এখন অধ্যয়নরত আছেন তাদেরও একই অবস্থা। হুজুর ক্লাস থেকে চলে যাওয়ার পরে তারা আর লেখাপড়া, তাকরার বা নিজের যে মুতাআলা বা আগামী দিনে যে মুতাআলা করার দরকার এগুলো তারা আর করতে চায় না। অনেকটাই পিছনে চলে গেছে, আগের থেকে অনেকটাই পিছিয়ে গেছে, যার কারণে এখন ভালো কোনো আলেম তৈরি হচ্ছে না। আজকে আমি তো বলি, বিভিন্ন জায়গায় বলি, মন খারাপ করেন না, উস্তাদরাও আছেন এখানে, যে আজকে ফারেক হয় আমাদের দেশে অনেক, কিন্তু যখন আমরা কিতাব বিভাগের জন্য ভালো উস্তাদ খুঁজি, পড়ানোর মতো উস্তাদ খুঁজি, উস্তাদ খুঁজে পাই না। কারণ ওই যে আমি ছাত্র জীবনটা আমি ভালোভাবে করি নাই, মুতাআলা করি নাই। প্রিয় ছাত্র ভাইয়েরা, আমি আজকে বলতেছিলাম, এখানে আসার পরে সন্তরা হুজুর সহ দুইজন ছিলেন, কথা বলতেছিলাম যে হুজুর আমি বেফাকের খাতা দেখি, বেফাকের খাতা দেখার যে অবস্থা, বাচ্চাদের প্রশ্ন বুঝে না, প্রশ্ন বুঝে না, সে প্রশ্ন চাইছে কি, সে উত্তর লিখতেছে কি, সে দায়িত্ব কি ভাই আমাদের নাই? আমি একজন উস্তাদ, আমার ছাত্র পরীক্ষা দিচ্ছে, সে জিম্মাদারি কি আমার নাই যে তাকে বোঝানো, তাকে সেভাবে পরীক্ষার জন্য ঘরে তোলা? প্রিয় ভাইয়েরা, এই জন্য আমি আমার দায়িত্ব পালন করবো, মুতাআলা করব, এবং যারা আছি এখনো, যারা মানে রানিং আছি, তারা মুতাআলা করেন ভাই। এই অল্প কিছু সময়, এই তো 5-7-10টা বছর, এরপরে দেখবেন আপনি ইচ্ছে করলেও সেভাবে মুতাআলা করার সুযোগ পাবেন না, আর আপনি ইচ্ছে করলেও এভাবে উস্তাদের সামনে টেবিল নিয়ে বসতে পারবেন না। আমাদেরকে এখানে বসে যাবে, কোথাও গেলে নিবে, হুজুর না বইয়াও বুঝেন নাই কথা। প্রিয় ছাত্র ভাইয়েরা, এই জন্য এই বিষয়টা খেয়াল করবেন। আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলতে চাই, যে সমস্ত ছাত্র ভাইয়েরা এখানে প্রাক্তন, কিন্তু এখন হয়তো এই লাইনে নাই, অর্থাৎ হয়তো খেদমতের সাথে জড়িত না, বা রানিং ছাত্রও না, হয়তো বিভিন্ন কর্ম, বিভিন্ন পেশায় তারা জড়িত আছে, দরকার আছে, বিভিন্ন পেশার লোক আমার দরকার আছে। আপনি কি করেন? আপনি যে পেশায় থাকেন, আপনি যদি ব্যবসায়ী হন, তাহলে আপনি হালাল ভাবে ব্যবসা করেন, আরো 10টা ভাইকে হালাল ভাবে ব্যবসা করার জন্য উপদেশ দেন। আজকে বাজারগুলো যায় দেন সিন্ডিকেটে ভরা, আজকে বাজারগুলোতে যায় দেখেন 2 নম্বরে মালে ভরা। কারণটা কি? আজকে সাধু ব্যবসায়ীর কি অভাব। যেহেতু আপনার কাছে ইলম আছে, আপনি সুন্দরভাবে ব্যবসা করেন, আল্লাহ ওয়া রাসূলের তরিকা অনুযায়ী ব্যবসা করেন। কারণ বলা হয় নাই সব ব্যবসায়ীগণ কাল কিয়ামতের ময়দানে কাদের সাথে থাকবে? হ্যাঁ, শহীদদের সাথে থাকবে, বলা হয় নাই? তা আপনি সেই ব্যবসায়ী হন। যদি কেউ কি বলে প্রিন্ট মিডিয়ায় কাজ করেন, বিভিন্নভাবে কাজ করেন, আপনি সেই জায়গায় উলামায়ে কেরামের কি ভূমিকা, আজকে সত্যটা আপনি উঠায় ধরেন। আজকে কারো কাছে বিক্রি না হয়, আপনি সত্যটা উঠায় ধরবেন। এইভাবে ফল লাইন থেকে কি করা যায়? ইসলামের খেদমত করা যায়, যদি আমার মন মানসিকতা থাকে এবং নিজের ভিতরে ইসলামকে ফিট রাখতে হবে। আমি মাদ্রাসা পরিণতি কি হয়েছে, আমি আমার এই 3.5 হাত বডিটাকে আমি কি সুন্নতি লেভেলটার সাজাতে পারবো না? আমি 5 ওয়াক্ত নামাজ, এটা কি মাদ্রাসা যারা পড়ে বা পড়া তাদের জন্য ফরজ না সবার জন্য? হালাল হারাম মেনে চলা, সুদ থেকে মুক্ত থাকা, ঘুষ থেকে মুক্ত থাকা, চুরি, রাহাজানি, ঘুষ, নিফটিজিং থেকে বিরত থাকা সবার জন্য না? তাহলে সেই ক্ষেত্রে থেকে আপনি বেঁচে থাকুন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে বরকত দিবে। এবং যদিও আপনি মাদ্রাসা পড়ার পরে বাদ দিয়ে দিয়েছেন, কিন্তু হয়তো আল্লাহ তাআলা আপনার আমলের উছিলায় আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে মাফ করে দিতে পারেন। প্রিয় ভাইয়েরা, আরেকটা বিষয় হচ্ছে যে আমি আসলে আলোচনা দীর্ঘ করবো না, যেহেতু অনেকদিন ধরে আসছি, অনেকের অনুরোধ, বিশেষ করে ছাত্রদের অনুরোধে আসলে আজকে আসা। তো আমার জন্য দোয়া করবেন, আর আপনারা যারা যেখানে আছেন সকলেই যেন কি বলে আপনার দিনই লাইনে থাকতে পারেন। আরেকটা বিষয় আমি যে ভুলে গেছিলাম, বললাম যে সেটা হলো আপনারা আপনাদের জীবনে চলতে যাইয়া, একজন তালিমি মুরব্বী, আমার আগে মুসলিম সাহেব বলছিলেন একটা কথা, আমাদের মহতরাম মহতরম সাহেবকে লক্ষ্য করে আমি বলতে চাই, ঠিক আছে ওনার কথা, কিন্তু মহতরম অনেক ব্যস্ত, মাদ্রাসা মসজিদ মাদ্রাসার কাছে দৌড়াইতে হবে। আপনারা যারা আশেপাশে আসেন, হুজুরের কাছে আসেন, আমরা তো দূরে, হুজুরের কাছে আসেন, বসেন, আপনার পরামর্শ নেন, একজন তালিমি মুরব্বী রেখে চলেন। আর যদি মনে করেন যে না ওনাকে আমার ভালো লাগে না, আপনি যাকে ভালো লাগে, আপনার কোন উস্তাদের মধ্যে ভালো লাগে না তালিমি মুরব্বী, ঠিক আছে, আপনি উস্তাদ ছাড়াও একজনকে মুরব্বী মেনে চলতে পারেন, সমস্যা নাই, কিন্তু একজন তালিমি মুরব্বীর নিয়ন্ত্রণে আপনি চলেন, দেখবেন জীবনটা সুন্দর হবে। জীবনটা কি হবে? সুন্দর হবে। দেখেন
আমার যখন এই যে এবছর প্রথম মুসলিম শরীফ আসলো আওয়াল, আসার পরে আমার যিনি কাছে পড়ছি, আমি সবক শুরু করবো, উস্তাদের সাথে আমি সাক্ষাৎ করতে পারতেছিলাম না, যোগাযোগ করতে পারতেছিলাম না। আমি কিতাবও শুরু করে ক্লাসে যাই না, এমনি গেলেও বিভিন্ন কথা বলে চলে আসি। কিন্তু আল্লাহর রহমতে আপনি যোগাযোগ করতে পেরেছি। করার পরে হুজুরকে যখন এই কথা বললাম যে হুজুর এই ঘটনা, আমি তো মুসলিম আবার তাকসিমে আসছে কিন্তু আমি সবক শুরু করতে পারতেছি না, আপনার অনুমতির জন্য দোয়ার জন্য। হুজুর অনেক খুশি হয়ে গেছেন, হুজুর অনেক খুশি হয়ে গেছেন। দেখেন কি পরিমাণ খুশি হয়েছেন। হুজুর ওনার পার্সোনাল যে নাম্বার ওটা আমাকে দিয়ে দিছে এবং বলে দিয়েছে তুই যখন প্রয়োজন তখন ফোন দিবি। কি কতটুকু আমি কি হুজুরের খুব বড় কাজ করছি হুজুরের কাছে? কথা বলো, খুব বড় কাজ করছি। হুজুরকে অনেক টাকা পয়সা দিচ্ছি, অনেক পাঞ্জাবি বাজার পয়সা করে দিচ্ছি, শুধু 2টা মিনিট। এই জন্য উস্তাদগুলোর সাথে সংগ্রাম যোগাযোগ রাখা এবং তালিমি মোড়কগুলো অধীনে চলা। আর সর্বশেষ যে কথাটা আমি বলতে চাই, হয়তো আমার আগে আব্দুর রহমান বলছেন, আমি একটু অসুস্থ, মোটামুটি 3-3.5 মাস যাবৎ, এখনো প্রতিদিন প্রায় 120 টাকার মতো ওষুধ খেতে হচ্ছে। তো সকলে দোয়া করবা, খাস করে আমি আজকে এই মধ্যে দোয়া চাই আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থতা নিয়ামত দান করেন এবং আজকে যারা এখানে কষ্ট করে উপস্থিত হয়েছেন তাদের সুস্থতা কামনা করি। বিশেষ করে আসাদুজ্জামান কিরাম যারা অনেক ব্যস্ততার মধ্যে এখানে আসছেন, আল্লাহ তাআলা যেন ওনাদেরকে যাচাই খায় দান করেন, শরীরে সুস্থতা দান করেন। এখানে মহতারাম শ্রদ্ধাভাজন বড় ভাই চেয়ারম্যান সব ভাই আছেন, আল্লাহ তাআলা ওনাকে সুস্থতা নিয়ামত দান করেন এবং নেক হায়াত দান করেন, মহতারাম সাহেব হুজুরকে কবুল করেন। এবং আমি আমার দোয়া চাই এবং আমি আমার ছেলের জন্য দোয়া চাই। কিছুক্ষণ আগে এক ছাত্রকে বলতেছিলাম যে তোমাদেরকে তো মানুষ করেছি, অনেকে মানুষ করেছি, অনেকে পিছনে অনেক শ্রম দিয়েছি, একটু দোয়া করবা আল্লাহ তাআলা যেন আমার ছেলেটাকে কবুল করে। আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন ছেলেটাকে কবুল করেন। যদিও এই মাদ্রাসায় অনেকে বলছেন যে এই মাদ্রাসায় কিভাবে যারা পড়ছে তাদের প্রথমেই ব্যাস 10 জন 7 জন বা 8 জন, কিন্তু আসলে আমার খেদমতের শুরু থেকে প্রায় 2016 থেকে শুরু, 2016 থেকেই ফারাগের ছাত্র বের হচ্ছে আলহামদুলিল্লাহ, সেই সব অনেক পরে। কিন্তু তারপর আমি তোমাদের প্রতি এই জন্য কৃতজ্ঞ এভাবে স্মরণ রাখার জন্য এবং আমাকে দাওয়াত করার জন্য। যাই হোক, আমি দোয়া চাই, আমার কথা একটু কোনো কষ্ট পাইলে আল্লাহর রাস্তায় ক্ষমা চাই। এবং আমি এখানে আব্দুর রহমান একটা কথা বলছিল যে উস্তাদদের কাছে আমরা মাপ চাইবো। আমি বলি যে না, উস্তাদের কাছে মাপ চাইতে হয় না, উস্তাদরা মাপ এমনি করে দেয়। উস্তাদরা যেটা করেন সাময়িক একটু ধমকাধমকি করে, এটা আমার আপনার ভালোর জন্য। তা আসলে উস্তাদের কাছে মাপ চাওয়ার কিছুই নেই, উস্তাদরা মনে রাখেও না, এগুলো রাখলে কেউ আসতো না, যারা আসছেন কেউ আসতেন না, এটা চ্যালেঞ্জ, তারা রাখে না। যাই হোক, তো আমরাও মাফ করে দেবো, আমিও যে তোমাদেরকে কোনো শাসনের ক্ষেত্রে মাপ চাই আর আমার জন্য দোয়া চাই। সর্বশেষ যারা এই এত সুন্দর মহৎ একটি প্রোগ্রামের আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং ভবিষ্যতেও যদি এরকম কোনো প্রোগ্রামের আয়োজন করা হয় ইনশাল্লাহ আমাকে দাওয়াত করে আমি আসবো ইনশাআল্লাহ। আজকে থেকে এটা আমি তোমাদের কাছে ওয়াদাবদ্ধ। অনেক ছাত্ররা বলেছিল যে হুজুর আসবে না, অনেকে আমার কাছে এরকম নিউজ দিয়েছে যে হুজুর আসবে না। তো আমি বলছি যে আমি যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ আমি যাবো, আসছি এবং এই কথা আজকে এখানে দিয়েও যাচ্ছি। ভবিষ্যতে এই ধরনের প্রোগ্রাম হইলে আমি আসবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আসসালাম।